দিনাজপুরের লিচু ও কাটারির ভোগ চাল যাবে বিশ্ববাজারে, বললেন তারেক রহমান। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। প্রায় 2 দশক পর দিনাজপুরের বিরামপুরে জনসভায় যোগ দিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নিজেকে দিনাজপুরের নাতি সম্বোধন করে তিনি ধানের শীষে ভোট চেয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন লিচু ও কাটারির ভোগ চাল বিশ্ববাজারে রপ্তানির। বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় উপস্থিত হয়ে তারেক রহমান বলেন, নানা বাড়িতে নাতিকে কেউ খালি হাতে ফেরায় না। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় এলে দিনাজপুরের আধুনিক হিমাগার ও কারখানা করা হবে। আমাদের লিচু, কাঠারি ভোগ চাল আর আম পৌঁছে যাবে বিশ্ববাজারে। তরুণদের জন্য তৈরি হবে কর্মসংস্থান। বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন লড়াইয়ের কথা তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত এলাকার লিচু, কিন্তু এই লিচু 1971 সালে দেশে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আদিবাসী। আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম। এই মানুষগুলোকে আমরা দায়িত্ব দিয়েছি এই দিনাজপুর দিতে পারি 12 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে 12 তারিখে এই 4 ব্যক্তি, এই যে সামনে আদিবাসী ভাই বোনেরা বসে আছেন সহ এখানে সকল ধর্মের ভাই বোনেরা, বহু ধর্মের ভাই বোনেরা বসে আছেন, আপনাদের সকলের কাছে আমি এই 4 ব্যক্তি সহ আমাদের আরো 2 জন তারা আসতে পারেনি, তাদেরকে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। 12 তারিখ পর্যন্ত আপনারা এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখে রাখবেন। 13 তারিখ থেকে ধানের শীষ বিজয় করে এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা, এই এলাকার উন্নয়নকে দেখে রাখা, এই 4 ব্যক্তির দায়িত্ব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।